তাই তো বলি, শ্রেয়া তো আমাদের সেরকম মেয়ে নয় যে হুটহাট করে বাড়ির বাইরে চলে যাবে না বলে। নিশ্চয়ই মনের মধ্যে হাঁচর পাচর করেছিল, তাই উঠতে উঠতে দৌড়েছে। লোকগুলো কি ছেলের মাথা ফাটিয়ে দিল। শ্রেয়া, তুমি আমাদের ফোনে খবর দিলে না কেন? আমরা চলে যেতাম। একা একা ফিরলে যদি ওর কিছু হয়ে যেত। না না, এখন আর অত চিন্তার কিছু নেই। আমাদের কোম্পানির ডাক্তার দেখেছে, ড্রেসিং করে দিয়েছে, ইঞ্জেকশন নিয়ে নিয়েছে, ঠিক আছে। বৌদিটাই বাকি, এখনই বন্ধুর বাড়িতে গেল। এই মাকে কিন্তু ফোন করে কিছু বলো না, শুধু টেনশন করবে। আমার কিন্তু কিছু হয়নি একদম। না না রূপম, কিছু হয়নি ঠিক কথা, কিন্তু আজ কত বড় বিপদ থেকে তুমি বাঁচলে বলো তো। যা বাবা যা, তুই ঘরে গিয়ে রেস্ট নে, কেমন? যা। আরে মাথাটা বোধহয় খুব ব্যথা করছে না রে? চলো রূপম, ঘরে চলো। আমি একটা হিসাব কিছুই মেলাতে পারছি না। লেবারটা চিরকাল আমার সঙ্গে থেকেছে, আমি কোনোদিন ওদের ক্ষতি চাইনি, তো আমাকে মারলো কেন? আমি না। রূপম, এসব নিয়ে নয় পরে ভাবলে তুমি, তোমার এখন রেস্টের প্রয়োজন। রূপম প্লিজ ঘরে চলো। ওঠো না স্যার, যখন বেরোতে হবে পরে গেলে দেরি হয়ে যাবে। আমাকে তো লেবারদের সঙ্গে কথা বলতে হবে, সমস্যাটা বুঝতে হবে আমাকে। সে কি রে বাবা, তুই এখন আবার কারখানায় যাবি? না না রূপম, তুমি এটা করতে পারো না। একটু ধৈর্য ধরো, দেখবে সময় মতো সমস্ত কিছু থিতিয়ে গেছে। সেটা আমি চাই না কাকি। কি বলুন তো, রাগ আক্রোশ এগুলো তো ধামাচাপা দিয়ে আটকানো যায় না, ওটা বাড়তে থাকে। তো আমি ব্যাপারটা আজকেই শর্ট আউট করতে চাই। যাই বলিস তুই, এটা কিন্তু তোর গাছ বাড়ি। আজকে যদি বৌদি বাড়িতে থাকতো, তোকে বেরোতে দিত? পিসিমণি, রূপম যখন যাবে মনস্থির করেছে, তখন ওকে বাধা দেওয়াটা উচিত। মনে অশান্তি নিয়ে তো ও রেস্ট নিতে পারবে না ঠিক করে। তুমি কেমন মেয়ে গো? হ্যাঁ, এই বিপদের দিনে ছেলেটাকে ওর মধ্যে ঠেলে দিচ্ছ কোন আক্কেলে? আমি তোকে কোথাও ঠেলে দিচ্ছি না পিসিমণি, আমি রূপমের সঙ্গে ফ্যাক্টরিতে যাব। মানে? আচ্ছা তুমি কেমন ধাতের মেয়ে গো? হ্যাঁ, বাড়ির বউ হয়ে ঢ্যাং ঢ্যাং করে অফিসে যাবে? ওই ছোট লোকগুলোর সামনে গিয়ে দাঁড়াবে? না শ্রেয়া, এটা তোমার থেকে আমি এক্সপেক্ট করিনি। তুমি যে সোসাইটিতে বিলং করো সেখানে তো একটা মিনিমাম ডিসেন্সি আছে। ডিসেন্সি? আচ্ছা, আপনার মতন এরকম আধুনিক একজন মহিলা এরকম কথা বলতে পারে, এটাও আমি কিন্তু এক্সপেক্ট করিনি। এনিওয়ে, আমি রূপমের সঙ্গে ফ্যাক্টরিতে যাব। তোমার শাশুড়ি শুনলে কিন্তু খুব রাগ করবে। পিসিমণি, প্রথমে যাই, তারপরে বাবা মার সঙ্গে এই ব্যাপারে কথা বলে নেবো আমরা। চলো। তুমি কোথাও যাবে না। শ্রেয়া, আমি ওদের সঙ্গে কথা বলবো। কি পাগলের মতো কথা বলছো তুমি? আরে আপনারা থামুন, আপনারা সবাই থামুন। আপনাদের কি বলার আছে আপনারা আমাকে বলুন। बोगस। रूपो, नील के पानी दे दो। दरकार शुने लाइनटाও পাবে। আমাকে ডেকেছিলেন বাবা? কি ব্যাপার বলো তো? দায়িত্বটা তো তুমি নিয়েছিলে। কি নিয়েছিলে কিনা? হ্যাঁ বাবা। তাহলে তাহলে রূপমকে এর মধ্যে ইনভলভ করালে কেন? আমি আমি ইনভলভ করেছি? ইয়েস, তুমি তুমি নিজে তো সামলাতে পারলেই না, উল্টে রূপমকে পাঠালে। বাবা,
আপনি ভুল করছেন। আমি দাদাকে পাঠাইনি, উনি নিজেই গেছেন। আমি ওনার উপরে কি করে কথা বলবো বলুন তো? আর শ্রেয়া, শ্রেয়াকে পাঠালে কেন? তুমি জানো না লেবাররা সেখানে কিরকম হট টেম্পার্ড হয়ে আছে? দেখুন বাবা, আমি এই ব্যবসায় নতুন। এই ব্যবসাতে কার কি স্টেটাস সেটা তো আমি জানি না। তাই জন্যে দাদা বৌদির মুখের ওপর কথা বলতে যাইনি, কারণ কথা বললে ওনারা যদি আবার অফেন্ডেড হন। আফটার অল আপনি আর দাদা যেখানে ফ্যাক্টরির মালিক, সেখানে এ সমস্ত সেন্টিমেন্ট দিয়ে ব্যবসা চলে না নীল। তাহলে আর কি যদি শ্রেয়ার কিছু হয়ে যায়, তাহলে আমাদের ফ্যামিলির প্রেস্টিজটা কোথায় দাঁড়াবে ভাবতে পারছো? না না, ওদের ফেলে আসাটা তোমার একদম উচিত হয়নি নীল। তোমাকে দায়িত্ব দেওয়াটাই আমার ভুল হয়েছে। আর নিজে যখন ডিসিশন নিতে পারছো না, তখন তো আমাকে একটা ফোন করতে পারতে। মিস্টার সেনকে দায়িত্বটা দিলেই এখন দেখছি ভালো হয়েছে। হোয়াট ইজ দিস নীল? দাদা তোমাকে এত বড় একটা রেসপন্সিবিলিটি দিয়েছিল, আর এটা তুমি কি করলে? সে অনেক না দাদা, আমারই ভুল হয়েছে ওকে সকালে ঠেলে পাঠানোর। আমি ভেবেছিলাম লেবারদের কন্ট্রোল করতে পারবে, ও যে এত বড় ফ্লপ করবে আমি ভাবতেই পারিনি। মা, আসলে আমি প্লিজ ডোন্ট গিভ মি এক্সকিউজেস। আমার ভীষণ খারাপ লাগছে, তুমি এত বড় ভুল করলে কি করে? আই এম সরি মা। শুধু সরিতে চলবে না নীল, নট এট অল। দাদা, ওর চাকরি ছেড়ে দেওয়া উচিত। ও কোনো রেসপন্সিবিলিটি পালন করছে না। আপনাদের এত বড় বিজনেস, ইটস এস্টাবলিশড বিজনেস, আপনাদের কোনো কিছু হ্যাম্পার আমি সেটা চাই না। রিয়ান, আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। ওর এই অ্যাটিচিউড আমি কিছুতেই নিতে পারছি না। আই এম রিয়েলি শকড। না না, আমি বম্বে চলে যাব, ও যা খুশি তাই করুক। আপনি তো লুজার হতে পারেন না। দেখুন রিয়ান, আপনি বোধহয় ভুল করছেন। নীল তো আমার ছেলের মতো। আজকে রূপম যদি কিছু ভুল করে, তখন কি আমি তাকে বকবো না? নীলকেও ঠিক সেই একই কথা বলছি। কিন্তু আমি তো কোনো ভুল করিনি বাবা। হ্যাঁ মা, তুমি বিশ্বাস করো, আমি অনেকবার দাদাকে বারণ করেছিলাম। দাদা আমার কোনো কথা শোনেননি, বৌদিকে নিয়ে চলে গেছিলেন। সত্যি বলছি আমি। নির্দিষ্ট দাবি থাকে, সেটা আপনারা আমাদের জানান। আলোচনার জন্য তো সব সময় পথ খোলা আছে আপনাদের। আপনাদের সঙ্গে তো কেউ শত্রুতা করতে চায়নি। এতে এতে কাকে বলছেন সেটা নিয়ে এত দ্বিধা কেন? আর ওকে আঘাত করে আপনারা নিজেদের আলোচনার পথ নিজেরাই বন্ধ করে দিয়েছে। কেন কেন মারপিট করছেন এরকম করে আপনারা? মারপিট করাটাই কি আপনাদের প্রধান উদ্দেশ্য? আমরা মারামারি করতে চাইনি, আঘাত করতেও চাই। ও ম্যাডাম, আপনি তখন থেকে আপনার অভিযোগের আঙুলটা আমাদের উপর দেখাচ্ছেন। নমস্কার, আমি পরিমল হালদার, এই শ্রমিক ইউনিয়নের নেতা। আমরা শুধু আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে আলোচনা করতে চাইছি। ও, এই বুঝি তার নমুনা?
আপনাদের ভেতরে ভেতরে যে এত অভিযোগ, এত ক্ষোভ জমে আছে আমাদের প্রতি, আমাদের তো আপনারা একবারও জানাননি। আর দাবি আদায়ের প্রথম পদক্ষেপ হিসেবে আপনারা বেছে নিলেন পাথর তুলে আঘাত করা, তাই তো? বাহ, সেটাই যদি হয় তাহলে আমি সবার সামনে এখানে দাঁড়িয়েছি, আমি কিন্তু এখান থেকে এক পাও নড়ব না। আপনারা আমাকে পাথর মারুন, না না না, সংকোচ করবেন না, কিন্তু এখানে কোনো সংকোচের ব্যাপারই আসছে না। আপনারা আমাকে পাথর মারুন, মারুন। হ্যাঁ বাবা, আমি অনেকবার বারণ করেছিলাম। মানছি তুমি বারণ করেছিলে, ওরা তোমার বারণ করেনি, কিন্তু তুমি চলে এলে কি করতে? তোমার কি উচিত ছিল না রূপমের সঙ্গে থাকার? বললে ছোট মুখে বড় কথা হয়ে যাবে দাদা, কিন্তু আমি তো অনেকক্ষণ ধরে তোমাদের কথাগুলো শুনছি। এ কি অন্যায় দাদা? নীল আমাদের বাড়ির জামাই বলে তোমার মুখে মুখে তর্ক করছে না, কিন্তু তাই বলে ওকে তুমি শাসন করেই যাবে, শাসন করেই যাবে। আর যে মানুষটা প্রকৃত অন্যায় করলো তাকে তুমি কিচ্ছুটি বলবে না? এ তোমার ভারী একচোখা। না, একচোখে কি আছে? ছোটরা ভুল করলে বড়রা সেই ভুলটা শুধরে দেবে, আমি সেটাই করেছি। আর নীলকে তো আমি আমার জামাই হিসেবে দেখি না, ওকে আমি আমার ছেলের মতো দেখি। ওই যে কথায় বলে না, জন জামাই ভাগনা, তিন নয় আপনা। এই চুপ কর তো, তোর সমস্ত সেকেলে কথাবার্তা না এখন আর খাটে না। তুই কি করছিলি আমাকে বলতো, তুই কি করছিলি? শ্রেয়া যখন এখান থেকে চলে যায় তখন তোর উচিত ছিল না ওকে বারণ করা? আরে দেখেছেন দিদি, দাদা বলছে আমি নাকি বারণ করিনি, পই পই করে মানা করেছি, পই পই করে মানা করেছি। সে মেয়ে কি আমার কথা শোনে দাদা? সে মেয়ে কি আমার কথা শোনার মেয়ে? বেটা ছেলের মতো নাকের ডগার ওপর দিয়ে ড্যাং ড্যাং করে বেরিয়ে চলে গেল। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি একমাত্র ভগবানই জানে, তো বাবা জন্মে দেখিনি। আর এসব যত দেখছি না আমার মুখে কথা বন্ধ হয়ে যাচ্ছে, তাই না দিদি? হ্যাঁ, এটা কিন্তু সত্যি দাদা। শ্রেয়াকে অনেকবার বারণ করা হয়েছিল, কিন্তু কথা শোনেনি, বেরিয়ে গেছে। আসলে দাদারই বৌদিকে বারণ করা উচিত ছিল। আমার তো মনে হয় যে দাদা বারণ করলে বৌদির সাহস হতো না যাওয়ার। রূপম শ্রেয়াকে খুব প্যাম্পার করে। কি করে বললেন দিদি? প্যাম্পার ওই যাকে আল্লাহর দেওয়া বলে আর কি। হ্যাঁ, ঠিক কথা বলেছেন। আল্লাদের কথা যখন উঠলোই তখন একটা কথাই বলি, হ্যাঁ, শ্রেয়াকে যদি কেউ আল্লাহ দিয়ে থাকে সে হলো আমার দাদা আর বৌদি। এমন প্রশ্রয় দিয়েছে ধেড়ে ইঁদুরের মতো মাথার উপর উঠে ধেই ধেই করে নাচছে। আমার তো মনে হচ্ছে বৌদিকে ফোন করে সব কথা বলবে। না না না, বিটিকে এই সমস্ত কথা জানাবার কিচ্ছু দরকার নেই। বৌদি বাড়িতে নেই, আমাকে কত করে বলে গেল জানো, পুরবি একটু খেয়াল রাখিস, পুরবি একটু খেয়াল রাখিস। আরে কার খেয়াল রাখবো দাদা? যার খেয়াল রাখবো সেই তো ড্যাং ড্যাং করে নাচতে নাচতে বেরিয়ে গেল। আমি শুধু ভাবছি বৌদি ফ্যাক্টরিতে গেল, আবার নতুন করে না কোনো সমস্যা হয়। আমি নতুন করে সমস্যা? না মানে ওরা যদি বৌদির গায়ে হাত তোলে তাহলে তো পুলিশ কেস হয়ে যাবে না? আর বৌদির গায়ে হাত তুললে দাদা কি ছেড়ে কথা বলবে? এই কথাটা আমি এতক্ষণ ধরে ভাবছিলাম জানো। সত্যি দাদা, পুলিশ কেস কাবারি হয়ে তুমি একবারে ল্যাজে গোবরে হয়ে যাবে, আমাদের সকলকে না হাজতে গিয়ে ঢোকায়। ওইসব ফ্যাক্টরির লিডারদের সঙ্গে না মন্ত্রীদের কি সব হাত টাত আছে, মানে সাঁট আছে ভেতরে ভেতরে। কোথাকার জল কোথায় গিয়ে